ঢুকে যায়, সাপ বিচ্ছু যায়, আর যাদের কবরে রহমত যায় তাদের কবর প্রশস্ত হয়ে যায়। বুজুর্গরা বলেন বাইতুল্লাহর উপরে যে রহমতগুলো বর্ষণ হয়, যাদের চেহারা কাবার দিকে থাকে, বাইতুল্লাহর রহমত তাদের কবরেও চলে যায়, তাদের কবরেও বাইতুল্লাহে বর্ষিত রহমত পৌঁছতে থাকে। রহমত যদি কারোর কবরে যায় তখন তার কবরটাও প্রশস্ত হয়, কারোর কারোর কবর অনেক প্রশস্ত হয়। আবার কারোর কারোর কবরে সংকীর্ণ জায়গা হয়, দুই পাশের কবরের মাটি চাপ দেয়, আগুন ধরে যায়। কবরে মানুষ কিছু আছে ইবাদত করে, দুনিয়াতে সারা জীবন ইবাদত করছে, কবরও ইবাদত করে। আশ্চর্য বিষয় হলো কবর থেকে যদি কারোর কবর জান্নাতি হয়, কবর থেকে কেউ কেউ হজ করার জন্য বেরোয় আসে। ইনদাল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নিকট, হ্যাঁ এটা সম্ভব। কবরে কেউ কেউ কোরআন শরীফের তিলাওয়াত করে। ইনদা ইমাম মুসলিম, কবরে ইবাদত করে, দাঁড়িয়ে নামাজ পড়ে। তিরমিজি, ইমাম তিরমিজি বলেন হ্যাঁ ইবাদত করে। কবরের ভিতরে আযান হয়, ইকামত হয়, জামাতের নামাজ হয়। ইনদা দারিমি, কবর যদি কারোর ভালো হয় তাহলে কবরের ভিতরে ইবাদত বন্দেগী সব হয়, কবর প্রশস্ত হয়, কবর থেকে জান্নাত বরাবর খিড়কি খুলে দেওয়া। এই যাদের কবরগুলো জান্নাত হয় তাদের কবরগুলো লাশ কিবলামুখী থাকে, এক riwayat আছে। কারণ এটা হুদাল লিল আলামিন, মাইয়িতের জন্য এটা হুদা, হাই যারা জীবিত তাদের জন্য হুদা। যারা জীবিত তারা পাঁচ বেলা ও ঘরের দিকে তারা নামাজ পড়বে, এটা ইবাদতের ঘর। ওই ঘরের দিকে যারা দাঁড়ায় নামাজ পড়বে তারা আবেদ হিসেবে স্বীকৃতি পাবে। ইচ্ছা করে কেউ যদি ও ঘরের দিকে ফিরা না দাঁড়ায় তাহলে ইমানদারের দপ্তর থেকে নাম কেটে যায়। যদি কেউ ইচ্ছা করে কাবা ঘরের দিকে ফিরার নামাজ না পড়ে, কোন কোন ইমাম বলেন এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ না পড়ে, কাবা মুখী যদি কেউ না হয়, সে জিন্দিক হয়ে যায়, সে কাফের হয়ে যায়। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন যে ইচ্ছা করে নামাজ ছাড়ে সে ওয়াজিবুল কতল হয়ে যায়, তার সাজা হলো মৃত্যুদণ্ড। কোন কোন ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যারা কাবা মুখী হয় না, নামাজ পড়ে না, এগুলোর বাইরে রাখা যাবে না, জায়েজ নাই। যারা নামাজ পড়ে না এগুলো সবগুলারে জেলখানায় ঢুকায় রাখো। যারা কাবা মুখী হয় না তাদের থাকার জায়গা মাজার না, তাদের থাকার জায়গা ঘর বাড়ি বিল্ডিং আর এসি রুম না। যারা কাবা মুখী হয় না, নামাজ যারা পড়ে না, নির্ধারিত সময়ে যারা নামাজ পড়ে না, ওদের থাকার জায়গা, ইমামে আজম আবু হানিফা বলে ওদের থাকার জায়গা হলো জেলখানা। ইচ্ছা করে নামাজ যে পড়ে না ওরে জেলে নিয়ে রাখো। মুসলমান দেশের সরকার উল্টা বুঝছে, চোর বাটপার সব এসি করে থাকে আর মৌলবি জেলখানায় থাকে। যে কাবার দিকে আযান করে, কাবার দিকে ফিরে নামাজের ইমামতি করে। সুতরাং জেলখানা বেনামাজির থাকার জায়গা, নামাজির জায়গা না। জেলখানা হত্যাকারী, মদ জুয়ারি, জিনাকারের থাকার জায়গা। শাইখুল হাদিস, আলেম উলামা জেলখানায় থাকার জায়গাটা তাদের জায়গা। সুতরাং মুহতারাম হাজিরিন, কাবামুখী হও, কাবামুখী, কাবামুখী হও। সারা দুনিয়ার সব মানুষ কাবার দিকে থাকবে, বাবার দিকে। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস
ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। কাবা হুদাল লিল আলামিন, আলামিনের সবাই কাবা মুখী থাকবে। আমেরিকা মুখী থাকার দরকার নাই, ইন্ডিয়া মুখী থাকার দরকার নাই, আল্লাহ মুখী থাকতে হইব। মার্কাটা কি? মার্কাটা কি? কাবা। মার্কাটা কি? কাবা। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে যারা থাকবে, কাবার দিকে, কাবা মার্কা যারা বানাবে তারা আল্লাহর দলের লোক হিসেবে গণিত হবে। আল্লাহু আকবার কাবীরা। এ কারণে আল্লাহর রাসূল বলেন, যদি কাউকে দেখো মসজিদে যায়, কাবার অংশে যায়, তার মানে হলো বানাল কাবা আল মালাইকা সুম্মা আদম সুম্মা শীশ সুম্মা নূহ সুম্মা ইব্রাহিম। কাবা প্রথম বানাইছেন ফেরেশতারা বরফের স্তম্ভের আকারে। এরপরে বাবা আদম সর্বপ্রথম ঘর বানায়া বুনিয়াদ রেখেছেন। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আদমের ইটের উপরে ইট রেখে রেখে এই ঘরটাকে সংস্কার করে পুনর্নির্মাণ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে পয়গম্বর নূহ আবার নির্মাণ করেছেন। সুন্দর করে কাবা ঘরকে আবার পুনর্নির্মাণ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে কাবা ঘর বালির নিচে চলে গেছে, চিহ্ন মুছে গেছে। এবার আল্লাহ তাআলা কাবা বানানোর জন্য খলিলুল্লাহকে মনোনীত করলেন। জন্ম দিলেন খলিলুল্লাহকে ইরাকে, কিন্তু খলিলুল্লাহকে ইরাকের মানুষের জন্য বেশি সময় রাখলেন না। আগুনে ফালায়া জ্যান্ত বাইরে বাইর করে সবাইরে দেখায় দিল। ইরাকবাসী তো ঘরে ঘরে যায় যায় তাবলীগ করার টাইম আমার খলিলের নাই। দেহস না খাতিরটা কি? আগুনের ভেতর থেকে জীবিত বের হয়ে আসে জান্নাতি পোশাক পরা। এরপরে বুঝলে বুঝোগা, না বুঝলে না বুঝোগা। আল্লাহর ইবাদত করতে হইব নাকি নমরুদের গোলামি করতে হইব? বাউলিয়া বুঝা লওগা তোমরা। ওই খোদার গোলামি করো যে রবের গোলামি করে ইব্রাহিম। যে রবের গোলামি করলে দুনিয়ার আগুনে জ্বালায় না, সেই রবের গোলামি যদি করো তাহলে জাহান্নামের আগুনও তোমাদেরকে জ্বালাবে না। বাস আগুন থেকে বাইর করে এনে পুরা ইরাকের দাওয়াত কমপ্লিট। খলিল কারোর কাছে টেনশন করার কিছু নাই। ধোঁয়া উঠছে, আগুন জ্বলছে, সবাই দেখছে। তোমারে আমি বাইর করে আনছি, হেদাও দেখছে। কোথায় নমরুদ? নমরুদ ওর জন্য ল্যাংরা মশা রেডি করেছি, তুমি চলে যাও। তুমি কি করবা? তুমি বাইতুল্লাহ বানাবা। ইব্রাহিম বাবা হিজরত করে আকসায় আসলেন। আকসা থেকে এক সময় হিজরত করে আবার মক্কায় আসলেন। হযরত হাজেরা আর ইসমাইলকে বনবাসের বাহানায় মক্কায় আসলেন। মক্কা শহর পুনর আবাদের জন্য ইসমাইলের পায়ের মুড়ার নিচ দিয়া আল্লাহ তাআলা জমজম চালু করলেন। জবিহুল্লাহর পরীক্ষা নিতে কাবাগরের যুগালি বানাইবেন। পরীক্ষা নিতে মিনায় নিলেন। হাবিবুল্লাহ শহরের ইট বালুরও দাম বাড়াইলেন। ছুরিকে আবার আদেশ করে বললেন, ছুরি কাটিস না কিন্তু, কারণ এটা কাটতে আনি নাই, এই বংশের থেকে হাবিবুল্লাহ বের করব, স্মরণীয় করতে আনছি। দুম্বা এনে কোরবানি দিলেন। জান্নাত থেকে দুম্বা আসলো, কোরবানি হলো। খলিলুল্লাহ আর জবিহুল্লাহকে বলা হলো, যাও যে ঘরটা আদম বানাইছে, যে ঘরটা শীষ বানাইছে, যে ঘরটা নূহ বানাইছে, মাটি আর বালি সরাও, দেখবা আদমের রাখা ইটের অংশ নমুনা আছে। ওই ইটের উপরে ইট রাখা পুনরায় আবার এই ঘরটাকে
তুমি নির্মাণ করো। মুসলিম মিল্লাতের পিতা তুমি, তুমি হবা এই ঘর নির্মাণের পরে জাতির পিতা। আর যারা এই ঘরের গোলামি করবে তারা হবে তোমার সন্তান মুসলিম মুসলমানের কাফেলা। যাও এই ঘর পুনরায় তুমি দেয়াল উঠাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পুনরায় দেয়াল উঠালেন। দেয়াল উঠায়া দোয়া করলেন, আয় আল্লাহ, আদমেরটা যেমন কবুল করছেন, নূহের নির্মাণ যেমন কবুল করছেন, যে কারণে আমারে দিয়া আবার পুরান ইটের গুড়া বাইর করে আবার বানাইলেন, আল্লাহ আমার এই নির্মাণটাও আপনি কবুল করে নেন এবং আমার যুররিয়াতকে ঘরের খাদিম হিসেবে কবুল করে নেন। শ্রেষ্ঠ পয়গম্বর যাকে দুনিয়ায় পাঠাবেন তাকে আমার ইসমাইলের রক্তে পাঠায়া দেন। দেয়াল উঠায়া দোয়া করতেছি, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا يا مولانا إنك وتب علينا إنك أنت التواب الرحيم। দেয়াল উঠাইলেন, ঘর পুনর্নির্মাণ হলো। ঘর নির্মাণ কমপ্লিট হয়ে গেছে, এবার কিছু অবশিষ্ট মাটি রয়ে গেছে। ইব্রাহিম, তুমি পিতা হিসাবে তোমাকে মসজিদ নির্মাতা বানিয়েছি, তোমার সন্তানদেরকেও মসজিদ নির্মাতা বানাবো। তুমি কাবা নির্মাণের অবশিষ্ট মাটি যেটা আছে এটাকে আকাশে ছুঁড়ে মারো। তোমার নিক্ষিপ্ত বালিগুলা যেথায় যেথায় পড়বে সেখানে সেখানে মসজিদ হবে। এই উম্মতের শান, তোমার সন্তানদের শান, তোমার সন্তানরাও মসজিদ নির্মাতা হবে। তোমার সন্তানরাও পৃথিবীতে বাইতুল্লাহ নির্মাতা হবে। সারা দুনিয়াতে বাইতুল্লাহর হিস্সা নির্মাণ হবে, অংশ মসজিদ নির্মাণ হবে। আল্লাহর রাসূল বলেন, যারাই মসজিদ নির্মাণ করবে, ছোট মসজিদ বানাক আর বড় মসজিদ বানাক, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভেতরে বাড়ি দান করবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই উম্মতের শান হলো উম্মত মসজিদ নির্মাতা, কারণ এই উম্মতের পিতায় মসজিদ বানাইলো। আশ্চর্য ঘটনা হলো, ইসমাইল জন্মের 13 বছর পরে ফিলিস্তিনে অবস্থানরত সারা বিবির পেটেও বাচ্চা আসলো, সন্তান জন্মগ্রহণ করলো, পুত্র সন্তান ইসহাক নামকরণ হলো। সারা বলে, ইসমাইল রে তো দিলেন চমকায়া, কাবার ইমাম বানায়া দিলেন, জমজম আছে, শহর সজ্জিত হলো, ইসহাকের শহরটা কবুল করাইবেন না? এখানে বরকতের দরকার না? তাহলে আপনি খলিলুল্লাহ রব রে কোন আর একটা মসজিদ বানাইয়া দিতে এনে আপনি আর একটা মসজিদ বানান। 40 বছর পরে বাবা ইব্রাহিম খলিল নতুন কাবার আবার নির্মাণ কাজ ধরলেন, মসজিদুল আকসা। এটা আল্লাহর খলিল নির্মাণ করলেন। ওইদিকে কাবা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম, এইদিকে আকসা হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম। উভয় কাবার নির্মাতা ইব্রাহিম খলিল। ওইদিকে কাবা সকল পয়গম্বরদের কিবলা, এইদিকে আকসা বনি ইসরাইলের 10,000 পয়গম্বরের কিবলা। এবার বিশ্ব পয়গম্বরকে শুধু কাবার কর্তৃত্ব দিলেই চলে না। এ কারণে হিজরতের পূর্বেই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আকসার সাথে পয়গম্বরের সম্পর্ক করতে পয়গম্বরকে মেরাজে নেওয়ার সময় ডাইরেক্ট ফ্লাইট না দিয়া ট্রানজিট ফ্লাইট দিছে। সোজা যাওয়ার দরকার নাই, ঘুরে যাও। আমি প্রথম হজে গেছি ডাইরেক্ট ফ্লাইটে, পরে একবার গেলাম ট্রানজিট ফ্লাইটে।
হাজিরা খুব খেপা, মারাত্মক খেপা গেছে। হ্যাঁ, আমাকে এরকম ট্রানজিট বিমান দিছে। আমি সব হাজি করে এয়ারপোর্টে বললাম যে কি সুখের খবর, আল্লাহ তাআলা কত বড় একটা সুন্নতের আমল করার সুযোগ আপনার আর আমাদের দিছে। আল্লাহ যেদিন তার বন্ধুরে আল্লাহর কাছে ডাইকা নিছে, এদিন ট্রানজিট ফ্লাইটে নিছে। আমাগর কি কপাল রে, কবে থেকে দোয়া করতেছিলাম যে ট্রানজিট ফ্লাইটে যেন মক্কায় যাইতাম পারি। পারে তো এজেন্সির মালিক ওরা মারে। আমার এই ওয়াজের শোনার পরে কয় যে আলহামদুলিল্লাহ হুজুর, তো ওরা ঢুকছে, আমরা জিতছি। আমি কি হ্যাঁ, নিয়তের কারণে মানুষ জিতা যায়, নিয়তের কারণে মানুষ হাইরা যায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কখনো নিয়ত যদি একটু প্যাচ লাগায়া হয় তাহলে জিতা যায়, আর নিয়তটা যদি এরকম হয় তাহলে হাইরা যায়। নিয়তটা যত উন্নত হয় সবটা তত উন্নত হয়। প্যাচে যেহেতু পড়ছি, নিয়তটা ভালো করে লই, অসুবিধাটা কি? আল্লাহর রাসূলকেও ট্রানজিট ফ্লাইট দেওয়া হলো। এক মসজিদ থেকে ডাইরেক্ট আরশে গেলে চলে না। আপনার বাবার নির্মাণের মসজিদ দুইটা আছে, যান হারাম থেকে আগে আকসায়, আকসা থেকে আরশে আসবে। আল্লাহু আকবার বলেন। কারণ আপনার বাবার বরকতে শুধু মক্কা সাজাই নাই, আপনার বাবারে দিয়ে আকসাও সাজাইছি। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর রাসূলকে আকসায় নিলেন। আল্লাহর রাসূল সেখানে সকল পয়গম্বরদের ইমামতি করলেন। সেখান থেকে আরশে আজিম পর্যন্ত মিরাজের সফর আল্লাহর রাসূলের হলো। এরপরে নবীজি হিজরত করলেন। বাবা ইব্রাহিম যেমন বড় বড় দুটি মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহর রাসূল কুবা ও নববী নির্মাণ করলেন। কুবায় নামাজ পড়লেও উমরা হজের সওয়াব পাওয়া যায়, আর নববীতে নামাজ পড়লে 1000 রাকাতের সব আমল নামায় জমা হয়ে যায়। আল্লাহু আকবার কবীরা। নবীজিও মসজিদ বানালেন এবং মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর রাসূল 16 মাস পর্যন্ত মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়লেন। সারা দুনিয়াকে মেসেজ দিলেন, মসজিদ শুধু তোমাদের জন্য হারাম না, আকসা এটাও তোমাদের কিবলা, হারামও তোমাদের কিবলা, আকসাও তোমাদের কিবলা। এই কারণেই ফিলিস্তিনের মুসলমানরা রক্তের নজরানা, সন্তানের নজরানা দিয়ে মসজিদুল আকসাকে পুত পবিত্র করার জন্য লাশ আর জানের পর জান লাশের মিছিল করে তারা আল্লাহর কাছে যাচ্ছে। কিন্তু আকসার পবিত্রতাকে তারা নষ্ট হতে দিচ্ছে না। আকসার পবিত্রতা যেমন নষ্ট করা যায় না, দুনিয়ার কোন মসজিদের পবিত্রতা নষ্ট করা যায় না। এ কারণে বাংলাদেশেও যখন কোন মসজিদের উপরে আঘাত হয়েছে, ময়মনসিংহের সন্তান মসজিদ নির্মাণের জন্য শাহাদাত বরণ করেছে, শাহাদাত বরণ করেছে মসজিদ নির্মাণের জন্য। যুগে 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 সকল নবীরা মসজিদ নির্মাতা, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমাও হবে মসজিদ নির্মাতা। কিন্তু রহস্য আরেকটা আছে, নবীদের পরে নবী ছিল তাই মাদ্রাসা নির্মাণের জরুরত পড়ে নাই। হাবিবুল্লাহ খলিলুল্লাহ শুধু মসজিদ বানাইছে, আর হাবিবুল্লাহ মসজিদ ও মাদ্রাসা দুইটা বানাইছে। কারণ কি? মসজিদে নববীতে আসহাবে সুফরা প্রথম মাদ্রাসা নির্মাণের কারণ হলো আর তো নবী আইব না, এবার নবীর নায়েব বানাইতে হইব। সেই যে নায়েব হওয়ার সিলসিলা চালু হয়েছে, আজকে এই উলামায়ে কেরাম নবীর সেই মাদ্রাসা নির্মাণের ফসল। কারণ নবী আর আসবে না, নায়েবে নবীরাই হকের কথা বলবে, নায়েবে নবীরাই নাস্তিক মুরতাদের বিপক্ষে দাঁড়াবে, নায়েবে নবীরাই হক্কানিয়তের ঝান্ডাকে উঁচু করে ধরবে। এটা কোনো রাজনীতি না, হকের কথা বলা নায়েবে নবীদের জিম্মাদারি, দায়িত্ব। তোমরা যারা বুঝো না তারা ইমান শূন্যতার কারণে বুঝো না। সুতরাং এই শোনো, সুতরাং পশ্চিমাদের অবৈধ সন্তান যারা মসজিদ বন্ধ করার পায়তারা করো আর মাদ্রাসা বন্ধ করতে চাও, আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি
আমাদের গায়ে রক্ত থাকতে মসজিদও বন্ধ হবে না, মাদ্রাসাও বন্ধ হবে না, তোমরা খড়কুটা হয়ে ভেসে যাবে যারা মসজিদ তাকাবে। সুতরাং মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য, নবীর নির্মাণকে রক্ষার জন্য, আমানতকে হিফাজতের জন্য উলামারা যদি রক্ত দিতেও ডাক দেয়, রাজপথে বারবার রক্ত দিতে রাজি আছো তো তোমরা ইনশাআল্লাহ? তাহলে বলো নবী তো আর আসবে না? এই শোনো, নবী তো আর আসবে না, আসবে না এই নবী। তাহলে স্লোগান বানাও, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে। কারণ কি? আলেম উলামা যেখানে, কুরআন সুন্নাহ সেখানে, কুরআন সুন্নাহ যেখানে, আল্লাহ আছে সেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কাদের কাদের মনে থাকবে? কওমি মাদ্রাসার পাহারাদারি করবা তো ইনশাআল্লাহ? এদেশের উলামায়ে কেরামের পাহারাদারি করবা তো ইনশাআল্লাহ? কুরআন সুন্নাহর পাহারাদারি তোমরা করবা তো ইনশাআল্লাহ?